হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখুন, আমি কিন্তু ভালো নেই, কারণ খুবই ঠান্ডা লেগে গেছে হয়তো। মানে নাক দিয়ে চোখ দিয়ে কিন্তু শুধুই জল পড়ছে। তো আমি এখন ঘেরে এসেছি, কারণ আমাদের ধান কাটা দিয়েছে। হ্যাঁ, তো এই কারণে ভাবলাম আমি যাই একটু ঘেরে গিয়ে মাছগুলো আর সবজিগুলো তুলে নিয়ে এসি, কারণ রাত্রে রান্না করতে হবে। আর সকালবেলায় না আপনাদের দাদাভাইয়ের জন্য তো ভাতটা পাঠিয়ে দিয়েছি আমার শ্বশুরের কাছে। তো এই কারণে আমি এখন ঘেরে এসেছি, আর আপনাদের দাদাভাই ধান কাটছে। তো চলুন দাদাভাইয়ের কাছে গিয়ে দেখা যাক। আর আমি এখন মাছগুলো ছাড়াবো, মাছগুলো ছাড়িয়ে নিয়ে বাড়িতে চলে যাব। তো বন্ধুরা, ওই দেখুন আপনাদের দাদাভাই কিন্তু ওই যে ধান কাটছে। আর এবার আমি বাড়িতে চলে যাচ্ছি। দেখুন আগামাথা ঘেরে ধান ভরা, কাটতেও 2-4 দিন তো লাগবেই, একা একা কাটছে। তো বন্ধুরা দেখুন, এই সেই কপিগুলো কিন্তু দেখুন কতটা বড় হয়েছে, দেখেছেন? তো ক্ষেত থেকে এখন আমি এই কপিগুলো না তুলবো। এটা অনেক বড় হয়েছে, তো এই কপি তুলবো। আর এই দেখুন লাল কপি, এই কপিও তুলবো। তো এগুলো এখন আমি তুলে তারপর নিয়ে যাব বাড়িতে। আর গিয়ে তারপর রান্না করব, আর এই মাছগুলো নিয়ে যাব। এই দেখুন কতটা বড় হয়েছে। তো এই কপিটা এখন আমি তুলবো। তো বন্ধুরা, আমার কিন্তু কপিগুলো তোলা হয়ে গেছে, আর এখন আমি এই ঝালগুলো তুলবো। দেখুন ঘেরের টাটকা টাটকা মাছ, আর টাটকা টাটকা সবজি, আর গাছের ঝাল। দেখুন এগুলো বাড়িতে গিয়ে রান্না হবে। তো বাড়িতে ঝাল অল্প আছে, তো এগুলোও নিয়ে যাব আমি। তা না হলে গাছে যদি পেকে যায় না, তবে কি হবে, এই ঝালগুলো যদি গাছে পেকে যায় তবে গাছে ফলন কম হয়ে যাবে। এ কারণে ঝালগুলো সব তুললাম। আর আমি একা একা ভিডিও করি, আপনারা তো জানেন। তো এই কারণে কিন্তু হ্যাঁ, আপনাদের দাদাভাইও ভিডিওটা করে দেয় মাঝে মধ্যে, কিন্তু এখন তো কাজে আছে, তো আমি তো এখন তাকে বলতে পারছি না যে ভিডিওটা করে দিয়ে যাও। এই কারণে আপনাদের আমি সবটা দেখাতে পারছি না, তো আপনারা কিছু মনে করবেন না। তো এখান থেকে ঝালগুলোও তুলবো। তো বন্ধুরা দেখুন, আমি অনেকগুলো কিন্তু ঝাল তুলে নিয়েছি। আর আমি তো এখানে কোনো পাত্র বা ব্যাগ আনিনি, এই কারণে আমার ওনার ভিতরে করে নিয়ে নিয়েছি ঝালগুলো। এই যে বন্ধুরা দেখুন, মাছটা মেরে রেখে দিয়েছে, তো জাল থেকে কিন্তু ছাড়ায়নি। এই দেখুন, আগের দিন তো জাল খেয়ে পেয়ে তো মাছ পায়নি, তো আজকে কিন্তু জালটা পেতে রেখেছিল। আর দেখুন অনেকগুলো মাছ পেয়েছে, দেখেছেন? তো আমি মাছগুলো কিন্তু এখন ছাড়াবো। আর এই দেখুন, এই যে বন্ধুরা দেখুন, এই যে লাউগুলো, এগুলো কিন্তু সব ধানের ফাঁকে ফাঁকে হয়ে পড়েছিল। মানে উপর দিয়ে তো বান দেওয়া, আর নিচে তো ধান গাছ ছিল। তো নিচে কখন যে হয়ে পড়েছে, এত বড় বড় হয়ে পড়েছে, এটা না কেউ বুঝতে পারেনি। মানে ধানের ভিতর ছিল তো, ওই জন্য কিন্তু দেখা যায়নি। তো অনেকটা দেখুন বড় বড় হয়ে গেছে, এটা না খাওয়া যাবে না, পেকে গেছে, দেখেছেন? তো এগুলো কিন্তু সব বাড়িতে নিয়ে যেতে হবে, আর নিয়ে গিয়ে না গরুকে খেতে দিতে হবে কেটে কেটে। তো দেখুন আমি তো কপি, লাল কপি, সাদা কপি তুলে এনেছি। তো আর আর এই হলো ঘেরে টাটকা টাটকা ফাইসে মাছ, এগুলো না আমি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। তো চলুন বন্ধুরা, এখন আমি মাছগুলো ছাড়িয়ে নিই।
সমস্যা হচ্ছে। তো আপনাদের দাদাভাই কিন্তু আবারও চলে গেছে ধান কাটতে, আর আমি মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর বাড়িতে চলে যাব। কারণ এখন কটা বাজে, প্রায় 3টে, 3:30 মনে হয় বেজে গেছে। অনেক সময় আমি ঘড়িটা দেখিনি, আর এখন তো মাছে হাত দিয়ে দিয়েছি, তো কিভাবে দেখব। তো আমি এই যে মাছগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এই বালতিতে রেখে দিচ্ছি। হ্যাঁ, তো এই মাছগুলো নিয়ে না আমি বাড়িতে যাব, আর তারপর রান্না করব। আর কেমন জ্বর জ্বর তো, আর আমি তো কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় কিছু আনিনি, এই কারণে খুব ঠান্ডা লাগছে, আমার শীত লাগছে জানেন তো, খুবই অসুস্থ হয়ে পড়েছি। এখনকার ফাইসে মাছগুলোতে না একদম ডিম ভরা ভরা, জানেন তো, সব ডিম হয়েছে। তো বন্ধুরা, আমার কিন্তু সবগুলো মাছই ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো জালটার ভিতরে থাকুক। আর এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো দেখেছেন, এই দেখুন বন্ধুরা মাছগুলো দেখেছেন। তো বন্ধুরা, এবার কিন্তু আমি বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। হ্যাঁ, দুটো কপি তুলে নিয়েছি, আর হলো 3টে লাল কপি নিয়েছি। আর মাছগুলো এই প্যাকটা করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু একদমই রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। তো আমি কিন্তু বাড়িতে যাওয়ার জন্য একদমই প্রস্তুত। এই দেখুন, আমার কিন্তু ব্যাগের ভিতরে সব কিছু নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা চলুন তাহলে। আর দেখুন লাউগুলো এখানে থেকে যাচ্ছে, তো লাউগুলো না আমি নিয়ে পারবো না। হ্যাঁ, ওটা আপনাদের দাদাভাই নিয়ে আসবে। তো এখন আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর ওগুলো আপনাদের দাদাভাই নিয়ে আসবে। আর আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।